সোহাগের কাছে ফিরে নিজের হাতে ওষুধ খাইয়ে দিল সূর্য। সোহাগদের বাড়িতে মিটিং হবে সেটা মতিলাল মৌরাক্ষীকে বলতেই মৌরাক্ষী বলে ভিডিওর মাধ্যমে মৌরাক্ষীকে দেখাতে এবং সূর্যকে নিজের রুমে ডেকে নেয় মৌরাক্ষী। তখন সূর্য মৌরাক্ষীর রুমে যেতেই মৌরাক্ষী বলে, দেখো সূর্য, সোহাগ নিজের প্রেমিকের সাথে মিলে কেমন মিটিং করছে। এই বলে মিটিংয়ের ভিডিও দেখাতেই সূর্য মনে মনে বলে, সোহাগের এই ছেলেটার বক্তৃতা এত ভালো লাগছে যে চোখ সরছে না। তবে মমকে সোহাগের নিয়ে কিছু বলবো না। তাই সূর্য ফোনটা মৌরাক্ষীকে দিয়ে বলে, ছেলেটা ভালো কথা বলছে। আর মম, তোমার তো অনেক কাজ, তাহলে সোহাগকে বাড়ি ছাড়া করার পরেও কেন সোহাগের পেছনে পড়ে আছো? আমি তো তোমার কথা মতো ডিনাকে বিয়ে করতে রাজি হয়ে গেছি। তাহলে এবার সোহাগের ওপর থেকে নজরটা সরাও। এই বলে সূর্য সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিটিং চলাকালীন মতিলালের লোক গুলি চালালে সবাই চলে যেতে থাকে। তখন সোহাগ বাধা দিতে সোহাগের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। তখন দর্শন গুন্ডাগুলোকে মেরে জনতার হাতে তুলে দেয়। এরপরে সবাই সেখান থেকে চলে গেলে দর্শন সোহাগকে হাসপাতালের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু সোহাগ বলে সামান্য লেগেছে, হাসপাতালে যেতে হবে না। তখন গোপাল বাড়িতে ডাক্তার এনে সোহাগের চিকিৎসা করায় এবং সোহাগ ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখে সূর্য সোহাগকে বাঁচাতে এসে নিজে মাথায় আঘাত পায়। তাই সূর্য স্যার বলে ঘুম থেকে চিৎকার করে ওঠে। তখন দর্শন বলে, তাহলে আপনার স্বামীকে একবার খবর দেওয়া দরকার। কিন্তু সোহাগ নিষেধ করলে আর সূর্যকে জানায় না। এর পরের দিন সকালবেলা সূর্য থাকতে না পেরে অবশেষে সোহাগের বাড়িতে আসে। সেই সময় দর্শন সোহাগকে জোরজবরদস্তি ওষুধ খাইয়ে দিতে যায়। তখন সোহাগ সূর্যকে দেখতে পেয়ে অবাক হয় আর বলে, আপনি এখানে? অন্যদিকে সূর্য সোহাগকে ওষুধ খাওয়াতে দেখে রেগে যায়। তো সূর্যকে এবার নিজে ওষুধ খাইয়ে দেবে সোহাগকে? জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।